ডেঞ্জারাস নিউজ। কিছুক্ষণ আগে মিটিং এর মঞ্চের সামনের অন্য একটি বাসা থেকে রাইফেলের বুলেটের খোসা উদ্ধার হয়েছে। বিল্ডিংটা কতটুকু দূরে? তা প্রায় 150 গজ হবে স্যার। শোনো, গত এক সপ্তাহে ঢাকার প্রত্যেকটা ব্যাংকের বড় অঙ্কের টাকা উঠানো বা জমা দেবার হিস্ট্রি আমি চাই। ঘটনা বুঝলাম না স্যার। নেতাকে গুলি করার কন্ট্রাক্ট যে নিয়েছে সে বড় অঙ্কের টাকাই নিয়েছে। আমি সেই টাকার উৎস ও গন্তব্য খুঁজে বের করতে চাই। তোর কি হয়েছে রে? মনে হয় তুই খুব টেনশনে আছিস। ভাইজান, আমার টিকলির বিয়েটা বুঝি ভেঙেই গেল। ভেঙে যাবে কেন? ওদের বাড়ি থেকে খবর এসেছে এইভাবে দেনাগ্রস্ত পরিবারের সাথে ওরা কোনো সম্পর্ক করতে চায় না। কমল চক্রবর্তীর কাছ থেকে সবকিছু ছুটাতে না পারলে ওরা আমাদের মেয়ে তাদের ঘরে নেবে না। তুমি ওই ছেলের বাবার সাথে কথা বলে দেখেছো? বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি কোনো কথা শুনতে চান না। আগামী 7 দিনের মধ্যে যদি কমল চক্রবর্তী দেনা পরিশোধ করতে না পারি তাহলে আমার মেয়ের বিয়েটা আর কখনো হবে না। তাও তো কথা। এই সবুজ, মরার লাগা প্রস্তুত হ। আমি আমার শ্বশুর বাড়ির জেলখাটা খুইনা মাস্তান সাথে কইরা নিয়ে আইছি। এই বাজারের ভিতরে আজ তোর চিতা জ্বালামু। কমল, আমি কোনো ঝামেলা করতে চাই না। ঝামেলা তো আগেই কইরা ফেলাইছ। তুই বিদেশ থেকে মারামারি ট্রেনিং নিয়ে আইছ। আমিও আমার শালা সমন্দিরের ট্রেনিং দিয়ে আনছি। দেখি এবার তুই কি করছ। এই ধর! কেন তুলবো না? ওকে জিজ্ঞেস করো কি প্রয়োজন ছিল ওর মারামারি করার। যেখানেও এতদিন ছিল সেখানেও কি মারামারি শিখেছে? না বাবা, মারামারি শিখিনি, কিন্তু একটা জিনিস শিখেছি, যদি কেউ ঢিল ছোড়ে আর তার প্রতিবাদে তুমি যদি ইট না ছোড়ো তাহলে তাকে প্রশ্রয় দেওয়া হয়, আর তখন সে ঢিল ছুটতেই থাকবে। কিন্তু তাই বলে তুমি আইন হাতে তুলে নেবে এভাবে? সেদিন আমি জমি থেকে চলে আসার পর তুমি নাকি কমল চক্রবর্তীর লোকদের মেরেছো? হ্যাঁ, তোমার সাথে বেয়াদবি করেছিল বলে তাদের শাস্তি দিয়েছি। কেন? এর জন্য আইন আছে, থানা আছে, পুলিশ আছে। তুমি তো আইনের কাছে গিয়েছিলে, গিয়ে কি করতে পেরেছো? আমাকে একটা কথা বলো তো বাবা, ওই কমল চক্রবর্তীর সাথে তোমার কিসের হিসাব নিকাশ? কিসের হিসাব নিকাশ? ব্যবসায়িক একটা বিপদে পড়ে আজ থেকে 7 বছর আগে আমি আমার সমস্ত সম্পত্তি বন্ধক রেখে কমল চক্রবর্তীর থেকে 40 লক্ষ টাকা ধার নিয়েছিলাম। সেই ধারের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে গিয়ে এখন প্রায় 1 কোটি টাকা হয়ে গেছে। সময় আছে মাত্র 6 মাস। এখনই কমল চাচ্ছে আমার সব জমি জমা দখল করে নিতে। আমি বারবার ব্যাংক লোনের জন্য চেষ্টা করেছি, কিন্তু ব্যাংক আমাকে লোন দেয়নি।
এখন ওর টাকা শোধ করার জন্যই আমার রাতে ঘুম হয় না। যদি আমি শোধ করে দিই? এত টাকা তুই কোথায় পাবি? যার কাছে ছিলাম তিনি মারা যাবার আগে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছেন, আর আমার ব্যাংকে যা আছে তা দিয়ে কমল চক্রবর্তীর টাকা শোধ হয়ে যাবে। না না না, তোমার টাকা আমি নিতে পারবো না। কেন পারবে না? আমি কি তোমার ছেলে না? আমার টাকা কি তোমাদের টাকা না? ছেলের টাকা যদি বাবার কোনো প্রয়োজনে না আসে তাহলে সেই টাকার কি মূল্য আছে? তারপরও এতগুলো টাকা। একটাবার ভাবো বাবা, যদি ওই কমল চক্রবর্তীর টাকা শোধ করতে না পারো তাহলে আমাদেরকে এই বাড়ি ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে আমাদের সমস্ত সম্পত্তি, সমাজে বেইজ্জতি হতে হবে তোমাকে। বাবা, তুমি আর মা আমার জন্য এই 15টা বছর অনেক চোখের পানি ফেলেছো। আমি তোমাদের কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি। আজ অন্তত এটুকু করার সুযোগ আমাকে দাও বাবা। মা, তুমি বাবাকে বলো আমার এই টাকা দিয়ে তোমাদের সামান্য উপকার করার সুযোগ কি আমি পাবো না? তুমি বাবাকে বোঝাও মা। বাবা চাইলে আমি এক্ষুনি চেক লিখে দিতে পারি। যা বাবা, তুই চেক নিয়ে আয়, আমি তোর বাবাকে বোঝাচ্ছি। তুমি আর বারণ করো না, সবুজটা আমাদেরই সন্তান। ও যদি টাকা দিয়ে তোমাকে ঋণমুক্ত করতে পারে তাহলে আপত্তিটা কোথায়? ব্যাংকে চেকটা জমা দিলেই চেক ক্যাশ হয়ে যাবে। তুমি আজ সত্যিকারের সন্তানের কাজটি করেছো বাবা। আজই আমি যাব, কমল চক্রবর্তীর কাছে যাব, ওর মুখের উপর ছুঁড়ে দিয়ে আসবো এই চেক। হ্যাঁ মতিন, বল। সাগির, তোর কাছে একটা মাইয়ার ছবি পাঠাইতেছি। ওই মাইয়াটারও যেভাবে পারোস আজ সন্ধ্যার মধ্যেই তোর কাছে নিয়ে আসবে। মেয়ে মানুষ তোর আবার কি ক্ষতি করলো? আবে মাইয়া মানুষ আমার কোনো ক্ষতি করে নাই, করছে জনকল্যাণ পার্টির সভাপতি আজাদ। আমারে পার্টির সাধারণ সম্পাদক বানাইতে চায় না। ওই মাইয়া হইল আজাদের আপন ভাগ্নি। মাইয়াটা আমার হাতে থাকলে আজাদ থাকবো আমার পকেটে, বুঝলি? একটু পরে স্টার্ট দে। আমি মাইয়ার ঠিকানার ছবি তোর মোবাইলে পাঠাইতেছি। এ তো ঝিনুকের ছবি। শোন মতিন, এই মেয়েকে উঠিয়ে আনা যাবে না। কি কস তুই? যাইবো না মানে? এই মেয়েকে আমি পছন্দ করি। পছন্দ? আরে এটা কি কাজ? যে ধান্দা ধরছস, এই ধান্দায় ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো দাম নাই। আমার এত বোঝার দরকার নেই। এই মেয়ের কথা তুই ভুলে যা। সাগির, আরে কি কস তুই? ভুলে যাবো মানে? এই মাইয়া ছাড়া আমি পার্টির সাধারণ সম্পাদক হমু কেমনে? আবে মাল কামামু কেমনে? ওসব আমি জানি না। আমি শুধু জানি ঝিনুকের দিকে যে হাত বাড়াবে তার সাথে প্রথম টক্কর হবে আমার। তুই কি আমারে ডর দেখাস? ডর দেখাচ্ছি না, তোকে সাবধান করে দিচ্ছি। সাগির, মাংস ছিটাইলে কুত্তা বিলার অভাব হয় না। সব কুত্তা বিল্লি সাগির হয় না মতিন। ঝিনুকের যদি কোনো ক্ষতি হয়, আল্লাহর কসম পৃথিবীর শেষ কোণায় গিয়ে তুই লুকিয়ে থাকলেও আমি তোকে খুঁজে বের করে শেষ করে দেব। আরে পুলিশের হাত থেকে যে পালায় আছে ওর মুখেই কথা মানায় না সাগির। আরে তুই ভুলে গেছস, আমি চাইলে তোর স্পটে খায়া ফেলাইতে পারি। তুই আমার নাম ভুলে গেছিস মতিন। আমিও দেখে নেব ঝিনুকের ক্ষতি তুই কিভাবে করিস। আজকে বাসায় গিয়ে একটা সুন্দর ছবি দেবো।
তুমি সবসময় আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চলে যাও কেন? প্রয়োজন ছাড়া আমি কখনো কারোর সাথে কথা বলি না। তোমার প্রয়োজন না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। আমার তো তোমাকে কিছু কথা বলা থাকতে পারে। বলার প্রয়োজন তোমার থাকলেও শোনার প্রয়োজন আমার নেই। নেই কেন? এই নিয়ে দুবার তুমি আমাকে বাঁচিয়েছো। তাতে স্পষ্ট প্রমাণ হয় যে তুমি আমাকে পছন্দ করো, আমাকে হয়তো ভালোবাসো, কিন্তু মুখে বলতে তোমার আপত্তি কোথায়? আমাকে দেখো, আমি যেমন তোমার চোখে চোখ রেখে পৃথিবীর সবাইকে শুনিয়ে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি। তুমি একটা পাগল। আমার সম্বন্ধে তুমি কি জানো? যতটুকু জানি তাতেই আমার চলবে। আজ তোমাকে এই মুহূর্তে তোমার মনের কথা বলতে হবে। বলতে হবে যে তুমি আমাকে ভালোবাসো। অসম্ভব। অসম্ভব কেন? আমি কি তোমার ভালোবাসা পাবার যোগ্য নই? তোমার সাথে প্রেম করার মতো উপযুক্ত নই? তুমি জানো, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি ঘুমাতে ভুলে গেছি, না খাওয়া ভুলে গেছি। সারাক্ষণ শুধু তোমার কথা এই মনে ঘোরাঘুরি করে। আর তুমি? না ঝিনুক, তুমি আমাকে যা ভাবছো আমি তা নই। সাগি দেখো, যদি আজ আমাকে ফিরিয়ে দাও তাহলে কিন্তু আমি আর এই জীবন রাখবো না। পাগলামি করো না ঝিনুক, বাসায় ফিরে যাও। না, বাড়ি আমি ফিরে যাব না। যদি তুমি আমাকে গ্রহণ করে না নাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। ঝিনুক,